মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আর সংঘাতের টানাপোড়েনের এই উত্তপ্ত মুহূর্তে বিস্ফোরক হুঁশিয়ারি ছুড়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সম্ভাব্য বোমা হামলার ইঙ্গিত। পরিস্থিতি যেন যে কোনো মুহূর্তে ভয়াবহ মোড় নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ছাড়া তেহরানের সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির মধ্যে এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানকে আলোচনায় আসতেই হবে এবং এর জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোই এখন তাদের একমাত্র পথ। ট্রাম্প আরও বলেন, চুক্তিতে পৌঁছানোর জন্য সময় খুবই সীমিত, তবে একই সঙ্গে তিনি ইরানের জন্য একটি ইতিবাচক সম্ভাবনার কথাও তুলে ধরেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারলে ইরান নিজেদের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারবে। এদিকে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ইরান। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থান একদিকে যেমন ইরানের উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও সংকুচিত করে তুলতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে একটি সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে সংঘাত নাকি শান্তি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।